السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى من تبعهم وأحسن إليهم واقتفى بأثرهم إلى يوم الدين. أما بعد، সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা সময় বরকত দান করেন এবং এখানে দেওয়া সময়টাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আমরা আজকে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা সূরা যুখরুফের 32 নম্বর আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ আমাদের কাজে বারাকা দান করুন। আহ, সূরা যুখরুফ, আম, এটা আহ, আহ, আমাদের জন্য যুখরুফ শব্দের অর্থ হলো মানে ডেকোরেশন, সাজানো। তো এটা আসলে উম, আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনের জন্য। একটা সাজিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মনে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। একটা মানে মারাত্মক কথা আছে যেটা সাধারণত মানুষ বলে থাকে। মক্কায় এক সময় একজন লোক বলেছিল যে এই যে যারা ইসলাম মেনে চলে, ইসলাম করে, ইসলামের বক্তব্য রাখে, ইসলামের বায়ান অথবা ন্যারেটিভ তৈরি করে, তারা তো সব গরিব মানুষ। তারা সব গরিব মানুষ, সমাজে তাদের কোনো মূল্য নাই, তাদেরকে খুব ভালো চোখে দেখে না। তো কেন এরকম হলো? কেন বড় বড় লোকেরা, প্রভাবশালী লোকেরা ইসলাম মানে না? ইসলাম নিয়ে আসছে সব গরিব গরিব মানুষেরা। তাদের একটা বক্তব্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং এটা এখনো পর্যন্ত ওই বক্তব্যই রাখে মানুষ। সেটা হলো এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকালু, তারা বলে। তারা বলতে একজন বলতেও পারে, অনেক লোকও বলতে পারে। কলও যেহেতু বলেছেন, তো আল্লাহ বোঝা যাচ্ছে যে এটা ওই সময়কার না শুধু, এটা সারাটা আহ, ইতিহাস জুড়ে, সারাটা সময়কাল জুড়ে এই কথাটা আছে। এটা শুধুমাত্র কলুর জামানায় না, এটা সারা জীবন। কি বলে তারা? লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রজুলিন মিনাল কারিয়াতাইনি আযীমিন, যে এই কোরআনটা কেন নাজেল হলো না, কেন নাজেল হলো না এমন একটা ব্যক্তির উপরে যে ব্যক্তি মহান, রজুলিন আযীম। কোন জায়গার? মিনাল কারিয়াতাইনি, মক্কা এবং তায়েফের। এই কথাটা মূলত একবার বলেছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার সে সময় যারা খুব ধন সম্পদওয়ালা এবং টাকা পয়সার সাথে সাথে শক্তিমত্তা, রাজনৈতিক শক্তি, ধর্মীয় শক্তি এবং অর্থনৈতিক শক্তি একসাথে সবসময় মানুষের আসে না। যাদের আসে তারা খুব মানে গর্ব বা গর্বিত হয়ে থাকে। তো ওই সময় দুই ব্যক্তি খুব নামকরা ছিল। একজনের নাম ছিল আবু মাসউদ, ওরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। আর একজন ওয়ালিদ ইবনে মুগীরা। ওরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি পরে মুসলমান হয়, কিন্তু ওয়ালিদের ভাগ্যে মুসলমান হওয়া জুটেনি। কিন্তু তার ছেলেদের অনেক মুসলমান হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ একজন নাম করা ব্যক্তি, মুসলমান হয়েছেন। তো ওয়ালিদ ইবনে মুগীরা তার প্রায় হাজার খানেক হোটেল ছিল সে সময়, মক্কা থেকে মানে তায়েফ পর্যন্ত। সুন্দর জায়গা, কিন্তু তায়েফ হলো মানে মানে যারা গেছে তায়েফে দেখবে যে সুবহানা, সৌদি আরবের মধ্যে একটা সুন্দর জায়গা, সবুজ, ঠান্ডা। এত গরম কিন্তু তায়েফের উপরে উঠে আমরা ঠান্ডা বোধ করি। তো এই দুই মানে জায়গার মাঝখানে হাজারেরও অধিক হোটেল ছিল। যারা ওয়াজ করতে যেত, যার যত টাকা সে তত তায়েফ মুখী হতো। কারণ তায়েফের এখানে মানে, মানুষের সম্পদ ছিল খুব বেশি। তো একদিন ওয়ালিদ ইবনে মুগীরা বলেই ফেলতেছে, এই
এই মানে ইসলাম যদি এত গুরুত্বপূর্ণ বিষয় থাকে, কোরআন যদি এত সুন্দর হয়ে থাকে, তাহলে এটা কেন দুই গ্রামের মানে 31 নম্বর আয়াতে এটা বলছেন যে মক্কা এবং তায়েফের এই দুই গ্রামের যে সবচেয়ে শক্তিশালী আমি অথবা ওরওয়া ইবনে মাসউদ, এই দুইজনে একজনের উপরে কোরআন কেন নাজিল হলো না? লাউলা নুজ্জিলা হাদাল কোরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম। তার প্রত্যুত্তরে, তার জবাবে আল্লাহ তাআলা এই 32 নম্বর আয়াত বলেছেন। সেটা কি? আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তারাই কি আল্লাহর রহমত বন্টন করে? তো এই কথাটা একটু মাথায় রাখবেন যে আল্লাহর রহমতের কথা বলা হচ্ছে। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আল্লাহর রহমত কি তারাই বন্টন করে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরাই বন্টন করে দিয়েছি তাদের মাঝে তাদের জীবিকা। মাঈশাহুম অত মাঈশাতাহুম, দুটো কেরাত আছে। জীবিকা আমি বন্টন করে দিয়েছি ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে আমি তাদের জীবিকা বন্টন করে দিয়েছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন, এবং একজনকে, তাদের কাউকে কারোর উপরে অনেক স্টেপ, অনেক ধাপ উঁচু করে দিয়েছে। কেন মাঝে মাঝে, কেন কেন এই উঁচু করা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন এই উঁচু করা? কেন একজনকে উঁচু করে একজনকে নিচু করা? কারণটা কি? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়্যা, যাতে করে একজন আরেকজনকে তাসখীর করতে পারে, অধীনতায় নিয়ে আসতে পারে। ও রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর আল্লাহর রহমতটা হলো টাকা পয়সার চেয়ে মানে আহ, অনেক উত্তম। আমরা তো সবসময় বলি যে ম্যান পাওয়ার ডেভেলপ করা, মানব সম্পদ উন্নয়ন করা, মানব সম্পদকে উন্নয়ন করতে হবে। তা মানব সম্পদ উন্নয়ন করার নিগুড় একটা তত্ত্ব আজকে আল্লাহ তালা আমাদের শিখিয়ে দিচ্ছেন। সেটা হলো রহমত রাব্বুক, আল্লাহর রহমত। মানুষের জীবনে বড় লোক, ছোট লোক, গরিব লোক, ধনী লোক, রাজা, প্রজা, আহ, শিক্ষক, ছাত্র, উঁচু নিচু, ধনী গরিব, এই সবগুলো হবে সব সময়। আল্লাহ তালা এটা বন্টন করে দিয়েছে। আল্লাহ সবাইকে ধনী করেননি। আর সবাইকে ধনী করলে তো পৃথিবী বিপর্যয়ের সম্মুখীন হতো। আল্লাহ তালা বলছেন কেন করেননি, সবাইকে একরকম করেননি। কাউকে উঁচু করেছেন আর কাউকে নিচু করেছেন, এবং তাও দারাজাতের দিক দিয়ে। এবং এখানে আল্লাহ তালা একটা নিয়ম আগে বলে দিয়েছেন যে ফাওকা কুল্লি দি ইলমিন আলিম, প্রতিটা এলেমওয়ালাদের উপরেও জ্ঞানী লোক আছে। তো এইটাকে এই যে স্তর স্তর করে দেওয়া, আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আমাদের যারা ডক্টরেট করেছেন ধরেন ইসলামিক স্টাডিজ নিয়ে, সুবহান আল্লাহ, আমিও ডক্টরেট করেছি। আমি কিন্তু পিএইচডি হোল্ডার। কিন্তু যদি ডক্টর ইউসুফ আল কারাদাওয়ি হাফিজ রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন, তিনিও ডক্টর, তার বই পড়ারও যোগ্যতা আমার নাই। চিন্তা করে দেখেছেন? ডক্টর হলেও শুধু হবে না, বোঝা গেছে? এটা একের পর স্তর 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 ভিন্ন থাকে। আপনি একজন মেডিকেল ডাক্তার, মনে করছেন ও রে বাবার এমবিবিএস হোল্ডার হয়ে গেছে, না, আপনি মনে রাখবেন এর চেয়েও কিন্তু আরেকজন ভালো ডাক্তার আছে, কনসালট্যান্ট তিনি। আবার ওই কনসালট্যান্ট, বাংলাদেশের একজন কনসালট্যান্ট, অনেক সময় দেখা যায় যে ও মানে সৌদি আরবের একজন খুব বড় কনসালট্যান্ট, তো উনি বোধহয় খুব ভালো, না হতে পারে যে বাংলাদেশের উনি আরো বড়। কেমন? সুবহানাল্লাহ। আমি মানে বাংলাদেশে আমাদের একজন ডাক্তার ভাইয়ের কাছে এবার চিকিৎসা হয়ে আসলাম এই আমার শোল্ডার পেনের জন্য। সুবহানাল্লাহ, মানে
ডক্টর আব্দুল্লাহ আল মামুন তার নাম। আহ, আমার যে ডাক্তার দেখতেছেন এখানে বলছে যে এ এত নিখুঁত। তো তখন আরো মানে এত প্রশংসা করতেছে যে আমি নিজেও হতভম্ব হয়ে গেছে। বাংলাদেশে এত বড় ডাক্তার আছে, এত বড় ডাক্তার আছে। ইবনে সিনায় বসেন, সুবহান আল্লাহ, আমার চিকিৎসা করেছেন এই শোল্ডার পেনের জন্য। তো যা চিকিৎসা করেছেন, সুবহান আল্লাহ, যেটা 2-3 বছর লেগে যেতেছে। আর এগুলো এই যে তারতম্য, এই যে তারতম্য, একজন প্রেসিডেন্ট হয়েছেন মনে করেন, বলা ঠিক না যে বাংলাদেশের রাজা আমি, আমার মতন আর কেউ নাই। না, আমরা এই যে একের পর এক এটা উন্নত করে দেওয়া, এর পিছনে কারণটা কি? কারণটা হলো এই যে লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়া, যে একজন আরেকজনকে তাসখির করতে পারে। সুখরিয়ার যে অর্থ, সেখরিয়াও, এর দুটো অর্থ আছে। একটা হলো যে এ, ঠাট্টা করা, ইয়াসখার কওমুম মিন কওমিন, এটা না, তাসখির করা, বাধ্য করা, কন্ট্রোলে নিয়ে আসা। এটা এটা হয় কারোর মধ্যে, মানে দুই একজন আছে মাশাআল্লাহ জ্ঞানের জগতে রাজা, কিন্তু ম্যানেজমেন্টে একেবারে দুর্বল, ম্যানেজমেন্ট নাই বললে চলে। কেমন? এটা কেন করেছেন? যাতে করে ওই বিরাট জ্ঞানীটাও একজনের আন্ডারে থেকে যেন মানে খুব সুন্দর প্রভাব তৈরি করতে পারেন এবং উনি কন্ট্রিবিউট করতে পারেন। তো মেন জায়গাটা কি আল্লাহ তাআলা দেখতে চান? সেটা হলো রহমাতু রাব্বিক, রহমাতু রাব্বিক, যে আল্লাহর যে রহমত যেটা আছে, এইটাই হলো মেন মেন জিনিস, যে জিনিসটা আসলে আহ, অন্য জায়গায় তোমরা যা কিছু অর্জন করো করো না কেন, তার মধ্যে দরকার। রহমাতুর রব্বিক বলতে এখানে কি বুঝাইছে? ওয়ালিদ ইবনে মুগীরা তো নবুয়াতকে বুঝাইছিল, যে কেন এই কোরআনকে আমাদের দুইজনের একজনকে, আমাদের যারা এখানে দুই গ্রামের সারা সেরা ব্যক্তি আছে, আমরা আমাদের কাছে দেওয়া হলো না। তো ওইটার প্রতিবাদে আল্লাহ বলছে রহমাতুর রব্বিক। এটা রহমাতুর রব্বিকটা তিনি বন্টন করেন, কার কিভাবে দেবেন ওটা সেটা একমাত্র আল্লাহ তাআলার। তো এখানে রহমাতুর রব্বিক বলতে শুধুমাত্র কিন্তু মানে কোরআন নয়, শুধুমাত্র নবুয়াত রিসালাত নয়, বরং সবগুলো এর মধ্যেই। কারোর মধ্যে টাকা পয়সা দিয়েছে এটাকে কিন্তু মানে বাদ দেওয়া যায় না। কারোকে দারিদ্র দিয়েছেন এটাও কেউ বাদ দেওয়া যায় না। কাউকে লিডারশিপ দিয়েছেন এটাও কেউ বাদ দেওয়া যায় না। কিন্তু সবটার উপরে আল্লাহ তাআলার যেখানে রব্বানিয়াত থাকে, সেই জিনিসটাই হলো সবচেয়ে উত্তম কাজ। এই জায়গাটায় আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসতে যাচ্ছেন, যে আমরা যেন এই রহমতটাকে ওইভাবে কাজে লাগাই। এখন আমরা আসি দুটো বিষয় আজকে আমাদের আলোচনার। একটা বিষয় হলো যে রফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাতিন, এই যে স্তরে স্তরে একজন একজনকে আহ, মানে কি কেন এটা উনি বললেন, আল্লাহ তাআলা একাধিক স্তর রাখলেন? এর কারণ হলো যে পৃথিবীতে মানে কোনো ধরেন কোনো একটা প্রতিষ্ঠান অথবা কোনো টেরিটরি, যে জায়গাতে কখনো আল্লাহ তাআলা এমন করবেন না যে কোনো এক যোগ্যতার মানুষ একটা দেবেন, না, কোনো এক যোগ্যতার মানুষ অনেকগুলো দেবেন, ডাক্তার অনেকগুলো, তারপরে হলো ইঞ্জিনিয়ার অনেকগুলো। এই অনেকগুলোর মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে ভালো অ্যাডমিনিস্ট্রেটর, যিনি 500 ডাক্তারের মধ্যে কোন ডাক্তার সবার উপরে পাওয়ার যোগ্য, কোন ডাক্তার ক্রমান্বয়ে নিচের দিকে আসার যোগ্য, তিনি নিজে বের করতে পারেন। যারা পলিটিশিয়ান আছে, দলগুলো আছে, ওই ওই দলই সবচেয়ে ভালো, যারা মানে যোগ্যতার দিক দিয়ে তাদের লোকগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারে। আমাদের একবার এক খুব বড় নেতার সাথে দেখা হয়েছিল। তো আমি একদিন বলতেছে, ভাই এই লোকটাকে কাজে লাগান না কেন? তা বলেছে, এই লোকটাকে কাজে লাগাবো, বড় অ্যারোগ্যান্ট। তো ও তার আন্ডারে যাকে দিছেন
তাকেও তার আন্ডারে দেওয়াটা কেমন হয়ে গেছে না? তাহলে উনি খুব নরম সরম, অ্যারোগ্যান্ট এবং নরম সরমের মধ্যে আহ, মানে করতে যে উনি বলছেন যিনি নরম সরম তিনি ক্ষমতা পাওয়ার অধিকতর যোগ্য, অ্যারোগ্যান্ট তিনি যোগ্যতা না। না, ওইটা নিয়ম না। নিয়মটা হলো যে শুধু অ্যারোগ্যান্সই না, অন্য অন্য যোগ্যতাও দরকার। এই এই ক্ষেত্রে আল্লাহ রসুলের সবচেয়ে ভালো নিয়মটা ছিল, এই নিয়মটা আজকে আমাদের মুখস্থ রাখতে হবে। এবং এই ক্ষেত্রে যে রহমতটাকে যখন বন্টন করা হয় বা ধর্তব্য হয়, তখন ওই জিনিসটা আমাদের মাথায় আনা দরকার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুটো দুটো বিষয় আমি বসার, মানে একটা হলো এই, তিনি বলেছেন যে খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। যিনি জাহিলিয়াতে তোমাদের মধ্যে সেরা, ইসলামের মধ্যে এসেও সেও সেরা। আল্লাহ তাআলা এখানে যে এই যে মানে রফানা বাদম বা অকাবাদিন দারাজাতিন, স্তরে স্তরে একজনকে উন্নত করেছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন। এই যখন এটাকে তিনি প্রয়োগ করেছেন, তখন তিনি শিখাইয়েছেন যে এটা হতে হবে এই রকম, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। আমাদের ইতিহাস জানা আছে যে হযরত ওমর আমাদের নবীকে তরবারি দিয়ে মাথা কেটে মানে দেহ থেকে আলাদা করতে আসছিলেন। মানে চিন্তা করে দেখছে যে তারে না মেরে ফেললে আর কোনো লাভ নেই, দুনিয়ায় ইসলাম বন্ধ করা যাবে না। তো আপনারা তো সব ঘটনা জানেন। শেষ পর্যন্ত তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে তারপরে যে আহ, যখন আল্লাহ রসুল তার কাপড় ধরে টান দিয়ে বলেন যে ইলা মাতা ইয়া ওমর, আর কতদিন ও ওমর, আর কতদিন। তো উনি তখন হাতে থেকে তরবারি ছেড়ে দিয়েছেন এবং বলেছেন যে না, আমি এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। এবং তখন মানে বলা হয়ে থাকে যে ওখানে এত জোরে আল্লাহ আকবার বলা হয়েছে যে গোটা মক্কার অলিগলিতে সব জায়গায় খবর চলে গেছে যে ওই জায়গা থেকে শব্দ আসতেছে, দারুল আরকাম থেকে এই শব্দ উঠছে আল্লাহ আকবার ধ্বনি। এবং মোটামুটি ভাবে মানুষ জানা শুরু করেছে। হযরত ওমর ওই দিন যখন ফিরে যাচ্ছে, তো সন্ধ্যার সময় উনি বলছেন মান আরওয়াল কওম, কওমের মধ্যে সবচেয়ে বেশি রেওয়ায়াত করা কে আছে? তো একজন বলে আবু জামিলের কথা বললো, যে তার সে একেবারে মানুষের কাছে খবর সঙ্গে সঙ্গে পৌঁছে দিতে পারে। তা তাকে ডেকে নিয়ে এসো, তার নিয়ে আসছে। বলে তুমি সবাইকে জানিয়ে দাও যে আমি ইসলাম গ্রহণ করছি। চিন্তা কর। এরপরে মানে পরের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বসে আছেন, তিনি ডেকে বলছেন যে ইয়া রসুল আল্লাহ, আমরা এখন 40 জন হয়ে গেছে, আর ঘরে বসে থাকা যাবে না। তো কি করবা? তাহলে মিছিল নিয়ে আমরা এতে যাব, কাবা ঘরের ওখানে যাব, যে প্রকাশ্যে আমরা ইসলামের কথা মানুষকে বলবো। তা আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে, তো বলে আমি সবার সামনে যাব, আর হামজা থাকবে মাঝখানে, আর আপনি থাকবেন সবার পিছে, থেকে আমরা সামনে যাব। তারপরে ওখানে গেল, সবাই মিলে কাবা ঘরের ভিতরে যেয়ে সেখান থেকে নামাজ কালাম পড়ে ইবাদাত করে তারপর চলে আসলো। আর হযরত ওমরের নাম কিন্তু ওই দিন থেকে হয়ে গেল আল ফারুক। আমাদের মধ্যে একটা ভুল আছে, ভুল চিন্তা ভাবনা কি জানেন, যে খুব শক্তিশালী একজন লোক যদি আমাদের কারখানায় আসে, আমরা দেখবো 1 বছর 2 বছর 5 বছর কি এর কোনো প্রমোশন নেই কেন, তা সে তো আমাদের কয় না কিছু। না, তাহলে আপনি ভালো ফ্যাক্টরির মালিক না। পলিটিক্যাল দলে একজন যুক্ত হয়েছে, খুব নাম করা, তার লিডারশিপও আছে খুব বেশি, দেখেই না, দেখে না কেন, তো আমাদের 5 বছর লাগে, নিয়ম হলে এমনি এমনি কি আর নেতা হওয়া যায়? কিন্তু ইসলামের নিয়মটা সম্পূর্ণ ভিন্ন। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। যখন যার যে যখন ইসলামে যখনই কেউ আসছে, ঢুকছে ইসলামের মধ্যে, যার যে যোগ্যতায় সেই যোগ্যতায় দিয়ে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ যেদিন ইসলাম গ্রহণ করলো, তার পরের দিন থেকে তাকে বলা হলো তুমি হলে সেনাপতি, মানে গোটা সেনাবাহিনীর তুমি হলে, তোমার দায়িত্ব দেওয়া হলো। চিন্তা করে দেখেন, এই যে জায়গাটা, এই জায়গাটা হলো মূলনীতি হলো রহমাতু রাব্বিকা,
মানে আল্লাহ তাআলার রহমত কার ভিতরে কতটুকু আছে, এটা হলো দরকার। এবং এই যে মানে তারতম্যটা মাথায় রাখা দরকার। দ্বিতীয় যে বিষয়টা আসলে আমাদের আলোচনা বিষয় সেটা হলো এই, যে মাথায় রাখতে হবে যে রহমাতু রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাজার ভালো ডক্টরেট ডিগ্রি নিয়ে আসুক না কেন, হাজার ভালো ইঞ্জিনিয়ারিং একেবারে সবকিছু পাশ করুক না কেন, ডিলিট নিয়ে আসুক, ডিএ কোন নিয়ে আসুক না কেন, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো যে রহমাতু রব্বিকা আছে কিনা। রহমাতু রব্বিকা আছে কিনা। রহমাতু রব্বিকা, আল্লাহ তাআলার যে সবচেয়ে বড় হলো রিসালাতি যোগ্যতা, নবুয়াতি যোগ্যতা, এই জ্ঞান, আল্লাহর প্রতি ন্যায়নিষ্ঠতা, তার প্রতি মানে মাথাকে নত করার মতন মানসিকতা, এটা আছে কিনা। এটা যদি থাকে, আল্লাহ তাআলা বলেছেন যে এই যে তোমাদের তারতম্যটা করে দিয়েছে, একজন উপরে থাকবে একজন নিচে থাকবা, কিন্তু খেয়াল রাখবো তোমরা রহমত রব্বিকটা আছে কিনা, রহমতটা ওখানে আছে কিনা। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে কিনা, নামাজ পড়ে না, জাকাত দেয় না, হজ ফরজ হয়েছে হজ করে না, আবার বলে আমি আমার মতন ভালো মুসলিম আর দুনিয়ায় নেই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাস। ওই পাশের কোনো দরকার নেই, ও পাশের কোনো দরকার নেই, রহমাতুর রব্বিকা যদি সেখানে না থাকে কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের অনেক সময় এখানে এই যে এই আয়াত থেকে মানুষ মনে করে যে ক্যাডার সিস্টেমটা খুবই ভালো। আমি বলি যে জি, ক্যাডার সিস্টেমটা খুবই ভালো। এবং এটা এই যে সুখরিয়ার এই যে এই যে ম্যানেজমেন্টের যে নানামুখী দারাজাত দরকার, এই যে প্রথম থেকে শুরু করে নিয়ে আমাদের দেশে তো আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় মানে এইগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে, যার যে যোগ্যতা। আমার মনে আছে যে আমি একটা কলেজে চাকরি করতাম। তো একদিন আমার এই সরকারি কলেজ এই দেশে, তো আমি তখন পার্ট টাইমার ছিলাম সেখানে, আমি ফুল টাইমার ছিলাম এক মাদ্রাসায়। তো আমার মনে হলো যে সেখান থেকে কিছু মানে ইয়ে জ্ঞান অর্জন করা দরকার, এক্সপিরিয়েন্স। তো ওখানে যেয়ে পড়ানো শুরু করলাম। একদিন আমার প্রিন্সিপাল এসে আমার ক্লাসে বসে, তারপরে যাওয়ার সময় বলে গেলেন দেখা করো। দেখা করলাম, উনি আমার একটা ক্লাস সম্পূর্ণ দেখলেন। দেখে তারপরে বললেন যে তুমি কোন জায়গায় কাজ করো, তাই অমুক জায়গায়। কত টাকা বেতন পাও, তাই এত টাকা। তাহলে আমার এখানে বেতন কাজ করলে তার চেয়ে আমি যা পেতাম তার 14,000 পাউন্ড বেশি আমার এখানে যদি তুমি কাজ করো। তা বললাম আপনি প্রস্তাব দিচ্ছেন, তা হ্যাঁ। পরে যে ইস্তেখারা করলাম, আমাদের প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বললাম, সব বলে দেখলাম যে না, আমি হালাল জায়গায় চাকরি করি, মাদ্রাসা একটা, সেটা ইউকের মতন প্রতিষ্ঠান, টাকা একটু কম দেয়, তাতে কি হয়েছে, ইসলাম তো মেনে চলতে পারছি, এখানে থেকে মানে ভালো। আমি সেটা বলছি না, বলছি যে ক্লাস দেখার পরে আমার প্রমোশনটা যে দিচ্ছেন তিনি, আমার কোনো দরখাস্ত লাগলো না, আমার কোনো তৃতীয় ব্যক্তি লাগলো না, আমার কোনো ঘুষ লাগলো না। বাংলাদেশ এই যে ক্যাডারটা, এটাকে সুন্দর করতে, সাবলীল করতে, যে এই এখন বোধহয় কেবল গত কয়েক বছর আগে শুনলাম যে গ্রেড গুলো করতে পেরেছে। তাও তো মানে কিভাবে যে করেছে তাও জানি না। যারা আবার নিচের গ্রেডে, তারা জীবনে কোনো সময় স্বপ্ন দেখে না উপর গ্রেডে যাওয়ার। কিন্তু এইসব দেশগুলোতে এই যে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়্যা অথবা সুখরিয়্যা, যে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তাদেরকে একজন আরেকজন তাসখীর করতে পারে, কাজে লাগাতে পারে। হ্যাঁ, একজন প্রফেসর, তাকে কাজে লাগানো দরকার হলো ট্রেনিং এবং হলো তার এক্সপার্টিসকে কাজে লাগানো। আমরা সেটা অনেক সময় ঠিক মতো করি না। মানে তাকেও মানে ব্যবহার করতে করতে এমন হয় যে আমাদের যখন দরকার না হয় তখন আমরা মানে ফেলে দিয়ে দেই। এইসব দেশগুলোতে, উন্নত দেশগুলোতে আমি দেখলাম যে যখন মানুষ মনে করে যে আমি রিটায়ার করব, তখন সে রিটায়ার করে। বয়স নির্ধারণ করা আছে 65 বছর। কিন্তু কেউ যদি বলে না আমি কাজ করব, কাজ করতে থাকবে, কোনো সমস্যা নেই। আমার এক বন্ধু আছেন এখানে, আমাদের স্যার, আমরা বন্ধু বলি, উনি আমাদের বন্ধু মনে করেন তাই। এখানে রিটায়ার করার পরে তাকে বাসায় যেতেও দেয় না। না স্যার, আপনাকে আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে হবে, আগের সেই মানে মর্যাদা নিয়ে, সেই পদ নিয়ে দিয়ে রাখছে। সরকারের কোনো কথা নেই এগুলো নিয়ে।
আর আমাদের দেশে রিটায়ার হওয়ার আগের থেকে মুখ থাকে মলিন, কি ব্যাপার, এই তো ভাই আর একদিন পরে বা 1 মাস পরে বা 1 বছর পরে রিটায়ার করবো। রিটায়ার কেন? মুসলমানদের জীবনে আবার যোগ্যতা থাকলে রিটায়ার কেন? এই যে জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন এখানে, যার যতটুকু আছে সেটাকে কাজে লাগানো, সিখরিয়া বা সুখরিয়ার পর্যায়ে আসা। এখানে উম, দুটো পড়া যায়, সিখরিয়া পড়া, সুখরিয়া পড়া, দুইটা যায়। তো সুখরিয়া সাধারণত আসলে ঠাট্টার জায়গায় ব্যবহার হয়, সিখরিয়াটাকে ব্যবহার করে কন্ট্রোলের জায়গায়। আল্লাহ তাআলার আজকের এই আয়াতটা আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে আমরা মানব শক্তিকে কাজে লাগাতে, যে ঘরের অবস্থাও কিন্তু এরকম দেখা যাচ্ছে যে উম, আমি আমাদের বাড়িতে, আহ, আমি বড় ছেলে, কিন্তু আল্লাহ তাআলা আমার মেজো ভাইয়ের মধ্যে এত যোগ্যতা দিয়েছে, আমি তাকে বলে দিয়েছি আব্বা জীবিত থাকতে যে আব্বা বাড়ি ঘর বা এই সমস্ত দায় দায়িত্ব কিন্তু সরোয়ারের, ও দেখাশোনা করবে। কারণ আমি দেখলাম যে তার মধ্যে এই যে যোগ্যতা আছে, আমার মধ্যেও তা নাই, আমার ছোট ভাইয়ের মধ্যে তা নাই। আমরা জ্ঞানগত দিক দিয়ে ভালো, কিন্তু ওর আবার এই বৈষয়িক দিকের যোগ্যতা সাংঘাতিক, সাংঘাতিক পরিবারের মধ্যেও। আর আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে আমার ছোট ভগ্নিপতি মানে ভাইরা ভাই, তার যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আমার মধ্যে তা কিচ্ছু নেই, আমার মেজর ভাইরা ভাইয়ের মধ্যেও তা নেই। তো শ্বশুরের সব কাজ আমরা বলেছি যে তুমি দেখবা। এর কারণটা হলো ওই যে যে রফা বা'দা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এই যে একজনের সাথে একজনের যে এই উচ্চতা, যোগ্যতা, এই যোগ্যতাটাকে আমাদের সাথে নিয়ে আসা দরকার, তা নাহলে আমাদের কাজ চলবে না। এতে এটা শুধু প্রশাসনের জায়গা নয়, এটা পরিবার, এটা সমাজ, এটা মসজিদ। মসজিদগুলো তো পৃথিবীতে এখন মসজিদগুলোর দায়িত্ব পালন করে কারা? যারা রহমত রব্বিকা নাই। তাজ্জব হয়ে যায়। এক ভাইকে আমি বললাম যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন না, আবার এখানে সভাপতি হয়ে বসে আছেন কেন? তাহলে আপনি হতে পারবেন না। আমি কেন পারবো না? তাহলে না, আপনি তো হতে পারবেন না। কেন পারবো না তা আল্লাহ জানে, কারণ আমার জোর নেই। গালাগালি করতে পারি না, মারামারি করতে পারি না, দখল করতে পারি না। এই হয়েছে মসজিদগুলো পর্যন্ত রহমত রব্বিকে নেই। বড় বড় আলেম ওলামাকে কন্ট্রোল করে জাহেল লোকগুলো। না আছে ধর্ম, না আছে জ্ঞান, না আছে কিছু। ফলে সমস্যা হয়ে গেছে। আমি গত 15-16 বছরে আমি দেখলাম যে বাংলাদেশে যতগুলো বড় বড় মাদ্রাসা আছে, তার সভাপতি করে দিয়েছে এমন এমন লোকজন, মাদ্রাসাগুলো সব ধ্বংস করে দিয়েছে, আমার নিজের গ্রামেরও। তো এই যে রহমতুর রব্বিকার কনসেপশন এবং এই যে উন্নয়ন, প্রোগ্রেশন, ডেভেলপমেন্ট, এবং এগুলোকে একের পর এক ক্যাডার সিস্টেম করা, এই বিষয়টা একমাত্র কোরআনের অত্যন্ত সুন্দরভাবে দিয়েছেন। এখানে সবচেয়ে মাথার মধ্যে রাখতে হবে এই যে রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাদের মানে সার্টিফিকেটের অনেক বান্ডেল থাকতে পারে, কোটি কোটি টাকার অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, ডিজিট অনেকগুলো, তাতে কিছু আসে যায় না। তার চেয়ে উত্তম হলো রাহমাতু রাব্বিকা, তোমার আল্লাহ তাআলার রহমতটা আছে কিনা। এইটা হলো প্রথম। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সেই যে তাকওয়ার অধিকারী। তার সাথে সাথে যুক্ত হবে তার যোগ্যতা অনুযায়ী তার স্থানে রাখা। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর একমাত্র ব্যক্তি, 10 জন না, একমাত্র ব্যক্তি যিনি এই কাজটা আলহামদুলিল্লাহ একেবারে সুন্দরভাবে করেছেন, সুন্দরভাবে করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন খুব বেশি বেশি প্রাধান্য দিতেন, মানুষ ইয়ে করতো। হযরত ওমর আসার সাথে সাথে তার মর্যাদা একেবারে এক লাফে উঠে গেল। মানুষ প্রশ্ন ওঠাতো, আল্লাহ রাসূল জবাব দিয়ে দিতেন তার এই যোগ্যতা আছে। আমার পরে যদি কোনো কেউ নবী হয়, সে হবে ওমর। আবু বকর কে? সিদ্দিক, তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওসমান, এক একজনের মানে এক একটা যোগ্যতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার মানে ফুটায় দেখতে পেলেন এবং প্রতিভাগুলোকে কাজে লাগালেন। এই প্রতিভার কাজে লাগানো, যোগ্যতার কাজে লাগানোর এই যে এই মানে যে মূল নীতিটা আল্লাহ তাআলা আমাদের এখানে তুলে ধরলেন, এটা নিয়ে আপনারাও নিজেরাও গবেষণা করেন। এটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার। এই আয়াতের উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাই, উনি আমাদের একটা আহ, মানে আলোচনায় লন্ডনে উনি বলেছিলেন তাজ্জব কথা, আমি এটা এখন আর কোথাও শুনিনি। সেটা হলো এই যে পৃথিবীতে মানে 10% লোক
পৃথিবীতে এক জায়গায় কোনো এক জায়গায় 10% লোক যদি খুব ভালো হয় এবং তাদের হাতে ক্ষমতা দেওয়া হয়, তাহলে 80% লোক তারা তার অনুসরণ করে। আবার 10% খুব খারাপ লোক, তারা যদি তাদের হাতে ক্ষমতা দেওয়া হয়, 80% লোক তারা অনুসরণ করে। মানে 10 এবং 10, এই 20% লোক হলো ক্ষমতার যাওয়ার মতন উপযুক্ত। ভালোদের হাতে ক্ষমতা বললে ওই 80 জন মানুষ সুখরিয়া, তাদেরকে কাজে লাগানো যায়। এখানে এই 10% লোক যদি ভালো হয়, সুন্দর যোগ্যতার অধিকারী হয়। দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবী কতজন ছিল? তাদের সংখ্যা ম্যাক্সিমাম 1,40,000, যাদেরকে দেখে তিনি, যা রেখে তিনি চলে গেলেন। তারপরে তো তাবিঈনদের যুগ শুরু হলো। এই সংখ্যাটাই সারা পৃথিবী জয় করে ফেলল। কেমন? তো তখনকার সময় আশেপাশে আপনি 10%-এরও কম হয়ে যাবে তখন, কিন্তু আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে দেয়। এটা মানে একটা গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা চিন্তা, যে আপনি যখন মানব শক্তি উন্নয়নের জন্য কাজ করতে যাবেন, তখন এই জায়গাগুলো, প্রতিভাগুলোকে, লন্ডনে কেন এত শিক্ষার এত দাম কেন? এই দাম হলো এর পিছনে এই জায়গাগুলো বের করে নেয়। আমাদের তো ছেলে পেলে মানুষ করে না, নষ্ট করে দেয় শুধু ওই মাথার থেকে। আহ, আমি এবার দেশে যেই শুনলাম যে হোমওয়ার্ক দিলে, হোমওয়ার্ক মানে তার জন্য আলাদা টিচার রাখছে, টিচার হোমওয়ার্ক করে দেয়। তাই আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ, তাহলে হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্য কি? কেন হোমওয়ার্ক দেওয়া হয়? হোমওয়ার্ক দেওয়া হয় ক্লাসে যে আমি যেটা পড়াইছি এইটা তুমি গ্রাস্প করতে পারছো কিনা, এবং এর চেয়ে আরো ফার্দার স্টেজে যেতে পারো কিনা, তোমার যোগ্যতায়। তা ওর যদি আরেকজন টিচার এসে তাকে হোমওয়ার্ক করে দেয়, তাহলে ও কি শিখলো? বাংলাদেশে এখন প্রত্যেক ঘরে ঘরে, মারা বিশেষ করে, যা একজন এ লাগবে, আমরা হোমওয়ার্ক, বাচ্চার হোমওয়ার্ক করে দিতে পারছি না, একজন শিক্ষক নিয়ে এসো। বাচ্চার হোমওয়ার্ক বাচ্চা করবে, না করতে পারলে তাহলে মাদ্রাসা মানে চেঞ্জ করেন। কিন্তু এখানে এই যে প্রতিভার উন্মেষের জন্য যেসব দরকার, সেসবগুলো কিন্তু এই জিনিসটাই আমাদের মধ্যে আসে না। দ্বিতীয়ত হলো, যদি এমন হয়েছে যে একটা বাচ্চা আহ, দারাজাতের দিক দিয়ে একটু নিচু হয়েছে, তাকে ধ্বংস করে তার মা প্রথমে ঘুষি দেবে, কিল ঘুষি দিয়ে, হ্যাঁ তোর জন্য এত করতেছে, এত সর্বনাশ করেছে, অবুও শুনেছে আমার ছেলে ফেল করেছে, হ্যাঁ কেন তুই ফেল করলি, মেরে ধরে ঘর থেকে বেরিয়ে যায় না। আল্লাহ তালা তাকে ওরকম করেছেন, আপনি মানে ভয় করতেছেন কেন? এমন তো হয়ে যেতে পারে ও ক্লাসে ফেল করেছে, কিন্তু সমাজে বিরাট কিছু করতে পারবে। আমাদের লন্ডনে এক ভাই ছিলেন, তা তার এবং তারা দুই মানে বন্ধু, দুই বন্ধুর দুই ছেলে আমার কাছে আমার পড়তো, আমি তাদের মানে হেড ছিলাম আর কি, ইয়ার হেড। তো যখন তার ছেলেটা রেজাল্ট খারাপ করতে এসে বলতো, আব্দুল সালাম ভাই দেখেন তো দেখে, ও সে এত খারাপ রেজাল্ট করলো কেন? আমার জানে ভাই, আপনার ছেলে যে আরেক দিকে যোগ্যতা আছে, কি লিডারশিপ, লিডারশিপ দিতে কি ধোবে খাবে? আমার তো দেখবেন কি হয়। এখন হাসে আর বলে যে আব্দুল সালাম ভাই ঠিক কইছেন, সে তো ওই এক জায়গায় চাকরি করে, আর আমার ছেলে দেখেন কি করতেছে। এই জন্য এটা, এই যে কোরআনের এই কথাগুলো একদম মাথায় রাখা দরকার। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন। আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে, কথা হবে। আপনাদের জন্য দোয়া করি। আহ, আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে নেন। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে কিউএনএস একাডেমির জন্য দোয়া করা দরকার। বিশেষ করে তার জন্য দোয়া করা দরকার, যেন আমরা যে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি, সেই স্বপ্ন যেন আমাদের আল্লাহ তাআলা পূরণ করে দেন। একটা ইউনিভার্সিটি করার স্বপ্ন নিয়ে আমরা সামনে এগোচ্ছি, আল্লাহ যেন সেটা পূরণ করেন, এবং তার জন্য যোগ্য লোক আমাদের সামনে এনে দেন ইনশাআল্লাহ। আমাদের অনেক আহ, স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে। যার যত যুক্তি বুদ্ধি আছে, সেগুলো নিয়ে আমাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।